বাদশাহ দাকিয়ানুসের আমলে 7 জন যুবক ছিল, যেই 7 জন যুবক তারা মূর্তি পূজার কাছে হার মানে নাই, বেঈমানদের কাছে হার মানে নাই। মূর্তি পূজা না করার কারণে, কুফরি না করার কারণে তাদের উপরে ওয়ারেন্ট জারি হয়ে গেল। তাদের উপরে যখন অকথ্য নির্যাতন শুরু হবে, যখন তাদেরকে অ্যারেস্ট করা হবে, তারা সেই শহর ছেড়ে চলে গেল পাহাড়ের মধ্যে, পাহাড়ের গুহায় গিয়া তারা আশ্রয় নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফে ঘটনাটি বিস্তারিত আলোচনা করেছেন। ওই 7 জন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে, তারা আল্লাহর উপরে ঈমানের জন্য, ঈমানের মূল্য বোঝার কারণে তারা সেই শহর ছেড়ে যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, 1 দিন 2 দিন নয়, 10 বছর 20 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে যুবকগুলোকে আল্লাহ পাক ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর। কোরআনের কথা, এটা কোনো কিচ্ছা কাহিনী না, গল্প না, কোরআনের কথা। এটা কোরআনের কিচ্ছা, কোরআনের ঘটনা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফ, এই যুবকদের নাম দিয়েছে হলো আসহাবুল কাহফ। এদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কেন এত মর্যাদা এই যুবকদের? কেন? কারণ তারা ঈমান বাঁচানোর জন্য তারা পাহাড়ে আশ্রয় নিছে, গুহায় আশ্রয় নিছে। কথা বলেন ঠিক কিনা? আজও যার সমস্ত যুবকেরা, যে সমস্ত ঈমানদারেরা ঈমান বাঁচানোর তাকিদে তারা যদি কোনো চেষ্টা করে, আল্লাহ পাক তাদেরকে সফল করবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন যুবকের কাহিনী আপনি অবাক হবেন। যখন তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ তাদেরকে এমন ঘুম দিছেন যে 309 বছর কিভাবে পার হয়ে গেছে আল্লাহর এই গোলামগুলো বলতে পারে না। ঘুম থেকে উঠে দেখে তাদের ক্ষুধা লেগেছে, পকেটে টাকা ছিল, একজনকে দিয়া বলে যাও খাদ্য কিনে নিয়ে আসো। দোকানের সামনে গেছে, টাকা দিয়েছে খাদ্য কিনা, দেখে এই টাকা তো আজকের না, আজ থেকে 300 বছর আগের টাকা। তাহলে এই মানুষগুলো কোথাকার? তখন এলাকার মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে এই মানুষগুলোই তো সেই মানুষ যাদেরকে এই বাদশাহ, এই এলাকার বাদশাহ কুফরির উপরে জবরদস্তি করার কারণে তারা শহর ছেড়ে দিয়েছিল। তারাই তো মনে হয় সেই পুরুষ। 350 বছর আগের মানুষ, এদেরকে খুঁজে বের করো। এই বেচারা এখানে চলে আসছেন, এরপরে আবার গুহার ভিতরে ঢুকছেন। এরা এখনো মরে গেছে না জীবিত আছে, এই ইতিহাস আজও কেউ বলতে পারে না। আল্লাহু আকবার। কোরআনের এই মজমায় বসতে পেরেছি, আমার মনে হয় এই জন্য আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। কথা বলে ঠিক কিনা? আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বছরের শুরুটা যেহেতু আমরা কোরআন দিয়ে শুরু করতে পারলাম, আমাদের এই বছরটা নয়, শুধু আমাদের জীবনটাও যেন কোরআনের সাথে শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়ে না আমিন। সম্মানিত ভাইরা, তো এমনই একটি মহতী জালসায় মজমায় আমরা বসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করার জন্য আল্লাহর স্মরণে একত্রিত হয়ে যায়, এরকম মজলিসের মধ্যে বসে যায়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করার জন্য জিকিরের মজলিসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গোলাম, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নগদ বড় বড় 4টি পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা এই প্যান্ডেলের সামিয়ানার নিচে বসেছে, মায়েরা যারা বসেছেন, তারা আজকে ভাগ্যবান। কথা বলুন ঠিক কিনা? নবীজির বর্ণনা, এখানে একমাত্র কার নাম উচ্চারিত হবে? আল্লাহ। আল্লাহ পাকের নাম যেই মজলিসে উচ্চারিত হয়, ওই মজলিসে যারা বসে তাদেরকে বড় বড় 4টি পুরস্কারের ঘোষণা তিনি দিয়েছেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন,
এক নাম্বার পুরস্কার হলো হাফাতুহুমুল মালাইকা, ওই সকল বান্দা বান্দিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমতের ফেরেশতা আছে সেই ফেরেশতাগুলো তাদেরকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। আমাদের উপরে আমরা সামিয়ানা দেখলেও, কাপড় দেখলেও, এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতা নিয়োজিত করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এক নাম্বার পুরস্কার হলো হাফাতুহুমুল মালাইকা, দুই নাম্বার পুরস্কার হলো ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর দয়া ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ এমনকি কোনো মাখলুক টিকে থাকতে পারবে না। আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের একটা শ্বাস ফেলার উপায় নাই, একটা শ্বাস আমরা ফেলতেও পারবো না, গ্রহণ করতেও পারবো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মজলিসে এই সমস্ত গোলামগুলো বসে, তাদের দুই নাম্বার পুরস্কার হলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপরে অনবরত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর তিন নাম্বার পুরস্কার হলো তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল রহমত, তার নাম হলো সাকিনা। ওই সাকিনা নামক রহমত ওই সব বান্দা বান্দীদের উপরে অঝোর ধারায় শিশির ধারার মতো বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার। সবচেয়ে আকর্ষণীয় এবং বড় পুরস্কার হলো চতুর্থ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাকারাল্লাহু ফি ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যেই সব বান্দা বান্দিগুলো এই মাজলিসে বসে মালিকের নাম জপে, মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ পড়ে, এই দুনিয়াতে মানুষ তো কেবলমাত্র আল্লাহর নামটাই নিতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, তার মা নাই, তার বাবা নাই, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আবার তার থেকেও কেউ জন্মগ্রহণ করেন না এবং করবেন না। তিনি হলেন এক এবং একক। বান্দা কেবলমাত্র মালিকের নাম নেয়, মালিকের নামটা যখনই বান্দা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমে ওই বান্দা এবং তার বাপ দাদা এবং গোষ্ঠীর যত লোক আছে তাদের নাম ধরে ধরে আসমানে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহর নাম নেব, আর আল্লাহ পাক আমাদের পুরো পরিবারের নাম নিয়ে নেন। আল্লাহু আকবার। এই জন্যই মর্যাদা এবং ফজিলত কেবলমাত্র যারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে বসে যায়, তারা সারার পৃথিবী থেকে অর্জন করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই যে গতকাল 31st নাইট হয়ে গেল, 31st নাইটে কত ছেলে পেলে, কত মানুষেরা আনন্দ উল্লাস করলো, বাজি ফুটাইলো, পটকা ফুটাইলো, এরপর আতশবাজি ফুটাইলো, কত রং বেরঙ্গের তামাশা করলো। রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত ঢাকায় ঘুমানো যায় না, এমন এক বিভৎস পরিবেশ, এমন একটা অবস্থা সমাজের মধ্যে টেকা যায় না। কিন্তু কালামে হাকিমে হাদিস শরীফে ওই সব বান্দা বান্দীদের জন্য কোনো পুরস্কারের ঘোষণা নাই, বরং তাদের জন্য আরো গুনাহ আর গুনাহ। কথা বলুন ঠিক কিনা? আর যারা আজকে আপনারা কোরআনের এই মাহফিলে বসতে পেরেছেন, তাদের জন্য যিনি সুসংবাদের ঘোষণা দিয়েছেন তিনি কে? এজন্য আপনারা সবাই খুশি না বেজার? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এমন একখান কিতাব থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ
لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা একটা ঐতিহাসিক বিষয় আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত দিতেন, পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত দিতেন, নবীজি আমার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আবার রাত্রি দিনে ঘরের মধ্যে, আবার ঘরের বাইরে তাহাজ্জুদের সালাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আবার যখন এই কালিমার দাওয়াত দিতেন, মক্কার কুরাইশের কাফেররা চিন্তা করলো কোরআন তো এমন একটা আকর্ষণ, কোরআন হলো এমন একটা জাদুকরী কিতাব, এই কোরআনের আওয়াজ, এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ যার কানের মধ্যে একবার পৌঁছে যায় তার জন্য যিনি হেদায়েতের দরওয়াজা খুলে দেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়েছেন ওই সময় কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য, নবীজির দাওয়াতের মিশনটাকে বন্ধ করে দেওয়ার জন্য, নবীজির যে দাওয়াতের মিশন আর ভীষণ আছে সেটাকে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য কাফেররা তাদের দুষ্ট ছেলেদেরকে বলে দিল, শোনো, যে জায়গায় নবী মুহাম্মদ কোরআনুল কারীম তেলাওয়াত করবে ওই জায়গায় গিয়া তোমরা গ্যাঞ্জাম করবা, হট্টগোল করবা, তোমাদের আওয়াজটা এত জোরে এত বেশি করবা যেন এই কোরআনের আওয়াজ কেউ না শুনতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম এখানে কোট করেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের কোট করে বিষয়টা জানিয়েছেন, মক্কার কুরাইশের কাফেররা এই কোরআনের আওয়াজ যেন না ছড়িয়ে যায়, মানুষের কানে যেন না পৌঁছে যায়, এই জন্য তারা কৌশল করলো যে তোমরা যেখানেই কোরআন তেলাওয়াত হবে সেখানেই গিয়া হট্টগোল করবা, গ্যাঞ্জাম করবা, মানুষের কানে যেন কোরআনের আওয়াজ না যায়। আজকালও সেই সব মক্কার কুরাইশের কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের যারা প্রেতাত্মা, যারা পূর্বসূরি এই বাংলার জমিনে আছে, এক শ্রেণীর লোক আছে, তারাও কিন্তু কোরআনুল কারীমের আওয়াজ সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু তাদের মুরিদরা এখনো পর্যন্ত আছে। কথা বলুন ঠিক কিনা? এরা চেষ্টা করেছিল এই কোরআনকে ব্যান করে দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন। কথা বলুন ঠিক কিনা? দেখেন কি কৌশল এবং কি চিন্তা চেতনা। মক্কার কুরাইশের কাফেররা নবীজির এই দাওয়াতি মিশনটাকে বন্ধ করে দেওয়ার জন্য বুদ্ধি নেওয়ার জন্য লোক পাঠাইলো দুইজন। কয়জন লোক? তাদের চাইতে মদিনায় যারা ইহুদি আছে, মদিনায় 4টা গোত্র ছিল ইহুদি। কয়টা গোত্র? ইহুদি 4টা গোত্র। এরা সুদূর ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে, ইসরায়েল থেকে মদিনায় এসেছিল এই আশায় যে শেষ জামানার নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে নির্যাতিত হয়ে হিজরত করে মদিনায় আসবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইহুদিরা কত চালাক চিন্তা করা যায়। ওই সময় এসে ওরা মদিনায় বসতি স্থাপন করছে যে মদিনায় যখন নবী আসবে তখন নবী আমাদের হবে, আমাদের জন্য গৌরব হবে, আমাদের জন্য ফখর হবে, গর্ব হবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যেই নবীকে এরা পাওয়ার জন্য সেই আগ থেকে চেষ্টা করতেছিল, আর সেই নবীকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও আমার ইমানের জন্য, আল্লাহ পাকের জন্য, আল্লাহর উপরে ইমানের জন্য যখন বান্দা 1 কদম অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে 10 কদম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সূরাতুল কাহাফ নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 1 নাম্বার প্রশ্নের উত্তর জানায় দিয়েছে। কয় নাম্বার প্রশ্নে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, নবীজি রূহ কি জিনিস?
রূহ সম্পর্কে আমরা জানতে চাই, রূহ সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, রূহ এক আজীব জিনিস। এই রূহ সম্পর্কে এই পৃথিবীর কোনো বিজ্ঞানী, এই রূহ সম্পর্কে পৃথিবীর কোন দার্শনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোসাটাকে ঠান্ডা করার জন্য, রাগটাকে ঠান্ডা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতের মধ্য থেকে সবার আমল নামা দেওয়ার দরকার নাই, কেবলমাত্র আবু বকরের আমল নামাটা নিয়ে আসো, আল্লাহর আদালতে পেশ করো। আল্লাহর কাছে যখন আবু বকরের আমল নামাটাকে পেশ করা হবে, আল্লাহ পাকের রাগ সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এই নবীর উম্মতের এত ফজিলত, এত শ্রেষ্ঠত্ব, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোসা করবেন, রাগান্বিত হয়ে যাবে, ক্রোধান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, আমার আল্লাহ পাক বলবেন, আইনাল জাব্বারুন, আছে কোথায় তোমাদের অহংকারীরা? আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুক, কই রাজা বাদশারা কোথায়? পৃথিবী কেউ আওয়াজ করার সাহস পাবে না। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এত রাজত্ব দুনিয়াতে দেখিয়েছো, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক যখন আওয়াজ করবেন, সামনে কোনো আওয়াজ নাই, নিথর নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহ পাক। সুবহান। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আখেরি জামানার নবীর আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়াটাই আমাদের জন্য বড় সাআদাত হবে, সৌভাগ্যবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, এই শেষ জামানার উম্মতের এত মর্যাদা হবে, এত মর্যাদা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার নবীর উম্মতের কাছ থেকে সাক্ষী গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে বিচার আচার হইলে, সালিশ হলে সাক্ষী লাগে না? সাক্ষী লাগে। তো অন্য নবীর উম্মতের বিচার হবে এই নবীর উম্মতের সাক্ষী দ্বারা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন হয় না, হুজুর আমরা কি সাক্ষী দেব? আমরা তো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি দেখছি? দেখি নাই তো। কি সাক্ষী দেব? সাক্ষী দিবেন হলো কোরআন অনুযায়ী। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কোরআনে যারা বিশ্বাস করে, যারা কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, তারা কোরআন অনুযায়ী সাক্ষী দিতে পারবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ পাক প্রশ্ন করবেন, গোলাম এই যে উম্মতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত গোমরাহ হয়ে গেছে, তারা বলছে যে আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালামের বাবা, নাউজুবিল্লাহ। মানে তিনে মিলে এক খোদা, মানে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন তিনের এক, মানে তিনে মিলে এক আল্লাহ, হযরত ঈসা, হযরত মারিয়াম এবং আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। যখন আল্লাহ পাক প্রশ্ন করবেন উম্মতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে, যে তোমরা তো এই ধরনের শিরিক করেছো, এই শিরিক করার কারণে তোমাদের জন্য এই শাস্তি জাহান্নাম, তখন সাক্ষী হিসাবে দেখা হবে উম্মতে মুহাম্মাদীকে। উম্মতে মুহাম্মাদীকে বলা হবে, এরা যেভাবে বলেছে এটা কি সঠিক? এরা যে তিনে মিলে এক খোদা এটা বলেছে, এটা কি সঠিক? উম্মতে মুহাম্মাদী বলবে যে না, এটা সঠিক নয়, কারণ আমরা কোরআনে পড়েছি আল্লাহ হলেন একজন, সুবহানাল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর ইজ্জতকে আল্লাহ বাড়ায় দিবেন, সম্মানকে আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে এইভাবে ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করা হবে, ঈসা পয়গম্বরের উম্মতের ব্যাপারে সাক্ষী দাও। ওরা এই কথা বলে। উম্মতে মুহাম্মাদী সাক্ষী দিবে, আমরা কোরআনে পড়েছি ঈসা হলেন পয়গম্বর, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম হলেন তার মা, আল্লাহর বান্দি, আর আল্লাহ হলেন কেবলমাত্র একজন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য উম্মতে মুহাম্মাদী হওয়া এটা আমাদের জন্য সবচাইতে বড় গর্ব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দেখেন, এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আসছিলেন। আসার পরে উম্মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানের কথা তিনি শুনে মনের মধ্যে আবেগ চলে আসছে যে আমি যদি ওই পয়গম্বরের উম্মত হতে পারতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আপনার এই দিলের আকুতিটাকে আমি কবুল করলাম। জীবিত অবস্থায় আল্লাহ উঠায় নিয়ে গেছেন, আবার জীবিত অবস্থায় আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠাবেন। তিনি এসে
উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী আমল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য নবীজির সুন্নাতের উপরে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলছেন, তু কুজাওয়া মান কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা বা মোহাম্মদ কাই বুয়াত নিসবাত কুরা। নবীজির উম্মত দাবি করো, নবীজির আশেক দাবি করো, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ো না, রোজাও রাখো না, বিবিকে পর্দায় রাখো না, মেয়েকে পর্দায় রাখো না, সন্তানকে কোরআন শেখাও না, নবীজির সুন্নাতি পোশাক পরো না, নবীজির সুন্নাতি টুপি পরো না, নবীজির সুন্নাতি দাড়ি রাখো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাবিবের সামনে যখন দাঁড়াবেন, তখন আপনাকে বলা হবে সুহকান, দূর হয়ে যাও, এখানে তোমার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এক হাদিসে এসেছে, নবীজি বলছেন যে যারা এখনো পর্যন্ত আসে নাই, হাউজে কাউসারের পারে আমার সাথে তার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত আপনার, তাদেরকে আপনি কেমনে চিনবেন? নবীজি বলেন, আমি তাদেরকে চিনবো না, শুধু চিনবো এবং হাত ধরে ধরে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে হাউজে কাউসারের পারে তাদেরকে পানি পান করায় দেব। আর একবার পানি পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তখন বললেন, হে আল্লাহর পয়গম্বর, কিভাবে আপনি চিনবেন? নবীজি বললেন, আরে বোঝো না, তোমাদের কারুর গোহালে যদি অনেকগুলো কালো রঙের ঘোড়া থাকে, আর তন্মধ্যে একটা ঘোড়া যদি এমন থাকে যেটাও কালো কিন্তু তার কপালের মধ্যে সাদা দাগ আছে, তাহলে এতগুলো কালো ঘোড়ার মধ্যে এই কপালের সাদা দাগ বিশিষ্ট ঘোড়াকে চেনা যাবে না? অবশ্যই চেনা যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চেনা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করবে, হাত ধুবে, মুখ ধুবে, চেহারা ধুবে, পা ধুবে, কপাল ধুবে, মাথা মাসেহ করবে, এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক করতে থাকবে, আমি এগুলো দেখেই বুঝবো এরা আমার উম্মত, আর ধরে ধরে নিয়ে এসে হাউজে কাউসারের পানি পান করায় দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়া, এই জন্য নবীজির সুন্নাহর উপরে আমল করার দরকার আছে না নাই? আল্লাহর বিধানের উপরে আমল করার দরকার আছে না নাই? আজকে মাহফিল অনেক হয়, ঘন্টা ঘন্টা ওয়াজ হয়, কিচ্ছা হয়, কাহিনী হয়, সুর হয়, অভাব নাই, কিন্তু আমল হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের তাফসিরুল কোরআন মাহফিল থেকে আর যাই হোক, আমল করার প্রতিজ্ঞা করতে হবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাবো, বিবিদেরকে পর্দায় রাখবো, মেয়েদেরকে পর্দায় রাখবো, সন্তানদের কোরআন শিক্ষা দেব, ইসলামী জীবন যাপন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিল সার্থক হবে। আমি সব জায়গায় কম বেশি এই কথাগুলো বলি, তাহলে আমাদের মাহফিল সার্থক। নইলে মাহফিল শোনার পরে ওয়াজ করে না, যাত্রা শোনার পরে নামাজ পড়ে না, মাহফিল শোনার পরেও নামাজ পড়ে না, যাত্রা শোনার পরেও কি করে না, নামাজ পড়ে। তাহলে পার্থক্য হইল, কথা কন ঠিক কিনা? যাত্রা শোনার পরে নামাজ না পড়বে এটাই স্বাভাবিক, আর ওয়াজ শোনার পরে নামাজি হয়ে যাবে এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে ওয়াজ শোনার পরে নামাজি হয়ে গেছে, মানে পরিবর্তন আসছে। ওয়াজ শোনার পরে মায়েরা পর্দাসীন হয়ে গেছে, বোঝা গেল পরিবর্তন আসছে। ওয়াজ শোনার পরে, নসিহত শোনার পরে সন্তানকে কোরআন শিখাইছে, বোঝা গেছে পরিবর্তন আসছে। তাহলে এই ওয়াজে টাকা দেন, অর্থ দেন, হুজুরদের হাদিয়া দেন, কত খরচ করেন, কত খাওয়ান, আপ্যায়ন করেন, এই যে এখানে আসছি কি খাওয়াবেন, পাগল হয়ে গেছে হুজুর আসছে টাকা দেন। আমাদেরকে এত আদর করেন, মহব্বত করেন, এত কিছু খরচ করেন, এর মধ্যে সার্থকতা একটাই, যদি আমরা আমলের উপরে উঠতে পারি। কথা বলেন ঠিক কিনা? নইলে আমার হাদিয়া আমি পাইলাম, আমার খাওয়া আমি খাইলাম, মাই গলায় টাকা নিয়ে গেল, তার বিল পায়ে গেল, সবাই সবার বিল পাইলো, আপনি কিচ্ছুই পাইলেন না। কথা বলেন ঠিক কিনা? আর আমি আর আপনি যদি হেদায়েতের উপর উঠে যেতে পারি, তাহলে যা পেল তার চেয়ে সবচেয়ে বড় কিছু পাইলেন হলো আপনি, কারণ আপনি হেদায়েতের উপর উঠে গেছেন। আর হেদায়েতের চেয়ে বড় সম্পদ, দামি সম্পদ, ইমানের চেয়ে দামি সম্পদ, আমলের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই আমলের উপর ওঠার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সেই ঢাকা চলে যেতে হবে, আর বাড়াইতেছি না। কালকে জুমার দিন, জুমার দিনে জুমার রাতে এত দূরে প্রোগ্রাম রাখি না, কষ্ট হয়ে যায়। তারপরে ভালোবাসার মানুষ আপনাদের এখানে, এই যে আমার অত্যন্ত মহাব্বতের হাফেজ সাহেব, জামিল সাহেব বলেন যে বৃহস্পতিবারেই আমাদের ডেট লাগবে, আর বৃহস্পতিবারেই আসতে হবে। তো 2 দফা 3 দফা আলোচনা করার পর আলহামদুলিল্লাহ তাহলে যাই, আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের আয়োজন, আল্লাহ পাক আপনাদের আয়োজনকে কবুল করেন, সবাই পড়ি আমিন। অত্যন্ত ভাঙা ভাঙা কণ্ঠে যে কথাগুলো আলোচনা করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, আগে আমাকে আমল করার তৌফিক দেন, পরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন।
মা বোন যারা যেখান থেকে এসেছেন শুনছেন সবাইকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আর আমিও যতই বলি যদি নিজে আমল না করি আমার কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আমাকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দেন, আপনাদের সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন, সবাই পড়ি আমিন। দোয়ার দিকে যায় না ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাহবুব পবিত্র জুমার রাত মেহেরবানি করে আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা পবিত্র কোরআনুল কারীমের এই মজমায় জমা হয়েছেন, একত্রিত হয়েছেন, কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে যে আলোচনাগুলো হয়েছে আজকের এই প্রথম দিনের এই অধিবেশনে মাহবুব মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যারা আমরা এসেছি দূর দূরান্ত থেকে এসেছে মাহবুব, যে যেখান থেকে এসেছে একই উদ্দেশ্য, কোরআন শুনবো, আলোচনা শুনবো, হাদিস শুনবো, আমল করব। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক আপনি দান করে দিন রব্বুল আলামিন। বিশেষ করে মাহবুব এই মাহফিলকে কেন্দ্র করে যারা আয়োজন করলেন, যারা কষ্ট করলেন, মেহনত করলেন, যারা অর্থ করে দিলেন, যারা আসলেন শ্রবণ করলেন, রব্বুল আলামিন যারা আলোচনা করলেন, সবাইকে আপনি দুনিয়া আখেরাতে উত্তম বদলা দান করে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনার কাছে ফরিয়াদ গো মাওলা, আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন প্রিয়জন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন রে মাওলা। মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন রব্বুল আলামিন। প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের এক একটা টুকরা হিসাবে কবুল করে নিন রব্বুল আলামিন। এই গ্রামের গোরস্থানে যত মাইয়াত শায়িত আছে, যেখানে যত মাইয়াত আছে মাহবুব, সকলকে আপনি মাফ করে দেন। এই তাফসিরে মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। দেখলাম দীর্ঘদিন যাবৎ প্রায় 22 বছর যাবৎ তাফসিরি প্রোগ্রামটি চলছে। আল্লাহ, অনেক মানুষ এই তাফসির প্রোগ্রাম শুনতেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকেই সঙ্গে ছিলেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের প্রত্যেকের কবরে আপনি সাদাকাতুল জারিয়ার সওয়াব পৌঁছায়া দিন রব্বুল আলামিন। আমার মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আপনি কবুল করে নেন, যে যেখান থেকে শুনছেন তাদেরকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করেন, পরিবারগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের আয় রোজগারে আপনি বরকত দিয়ে দেন। এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি বরকত দিয়ে দেন। এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে আপনি রহমতের ফয়সালা করে দেন, বরকতের ফয়সালা করে দেন। যারা ব্যবসা বাণিজ্য করেন আয় রোজগারে বরকত দেন, চাকরি বাকরি করে তাতে বরকত দেন। যারা ক্ষেত খামারি করেন, চাষবাস করেন, তাদের ক্ষেতে আপনি বরকত দেন, ফসলে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের সকলের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।